মৃত্যুর সময় ফিতনা। শয়তান চায় মৃত্যুর সময়ও আপনাকে গুমরাহ করতে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুরও ফিতনা আছে, তখন থেকে তিনি এমন কোনো সালাত আদায় করেননি যেই সালাতে তিনি মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় না চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন নামাজের তাশাহুদ পড়বে তখন বলে 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। তা হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। মুসলিম, বুখারী 1377। এই দোয়ার একটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। এটা অত্যন্ত জরুরি। মৃত্যুর ফিতনা থেকে যে ব্যক্তি আশ্রয় চাইবে না, সে মৃত্যুর ফিতনায় পতিত হয়ে যেতে পারে। ওই সময় আল্লাহকে সে গালি দিয়ে ফেলতে পারে। ওই সময় তার মুখ দিয়ে কালেমা নাও বের হতে পারে। তার মুখ থেকে যা ইচ্ছা তাই বেরিয়ে যেতে পারে। শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে। এজন্য ভালো মৃত্যুর জন্য 2টা কাজ আপনারা করবেন। মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে সব সময় আশ্রয় চাইবেন। সব সময়ই আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবেন। আপনি আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই আশা নিয়ে বেঁচে থাকবেন। যখন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনি মরে যাবেন এটা মনে রেখে আপনি চলাফেরা করবেন ইনশাআল্লাহ। এটা যতদিন আমাদের স্মরণে থাকবে ততদিন আমাদের পাপ অতটা হবে না, যতটা পাপ হলে ভুলে যাওয়া যায় যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এটা যখন আমরা ভুলে যাই তখনই আমাদের দ্বারা পাপ হয়। যে বিপর্যয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আল্লাহ তুমি আমাদের সেই বিপদ থেকে মুক্তি দাও। যখনই কোনো ফিতনা আসবে, আল্লাহ সে ফিতনায় পতিত হওয়ার আগেই যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো এবং তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও।